পৃষ্ঠা 117 কন্টিনিউড। পরিচ্ছেদ 2C, টমাস ক্রমওয়েলের অবদান। প্রথম অধ্যায়। 1.1 সূচনা। খ্রিস্টীয় ষোড়শ শতকের ইংল্যান্ডে আধুনিক সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল। রাজার প্রধান উপদেষ্টা হিসেবে ক্রমওয়েল টিউডার বিপ্লবের সূচনা করেন। এই বিপ্লবের তাত্ত্বিক নেতা হলেন টমাস ক্রমওয়েল। ক্রমওয়েল 1532 থেকে 1540 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা অষ্টম হেনরির প্রধান উপদেষ্টা ছিলেন। এই পর্বে স্বাধীন সার্বভৌম জাতীয় রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ আইনের শাসন, চার্চের ওপর রাজার কর্তৃত্ব, রাজা ও পার্লামেন্টের নতুন মর্যাদা ও স্থায়ী প্রশাসনিক ব্যবস্থার প্রতিষ্ঠা হয়। রাজা ও চার্চের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটে। বিশ্বজনীন খ্রিস্টান অনুশাসনের ওপর পার্লামেন্ট কর্তৃক গৃহীত আইন আধিপত্য লাভ করে। 1.2 প্রকল্প। আমার প্রকল্পটির বিষয় হল ইংল্যান্ডের ইতিহাসে টমাস ক্রমওয়েলের অবদান নিরূপণ করা। খ্রিস্টীয় পঞ্চদশ শতকের ইউরোপের ইতিহাসের গতিপথে মুদ্রণ বিপ্লবের সংজ্ঞা, মুদ্রণ বিপ্লবের পটভূমি ও এর প্রসারের দিকগুলির প্রতি আলোকপাত করার পাশাপাশি ইউরোপের শিক্ষা বিস্তারের ইতিহাসে মুদ্রণ বিপ্লবের প্রভাব নিরূপণ করা হলো এই প্রকল্পের বিষয়। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। আমার এই প্রকল্পটি রচনার ক্ষেত্রে কয়েকটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, যেমন 1. টমাস ক্রমওয়েলের নেতৃত্বে সংগঠিত টিউডার বিপ্লবের স্বরূপ উপলব্ধি করা। 2. ইংল্যান্ডে রাজার সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় টমাস ক্রমওয়েল কী ভূমিকা পালন করেন সে সম্পর্কে ধারণা লাভ করা। 3. অষ্টম হেনরির আমলে রাজার পক্ষে ক্রমওয়েলের দ্বারা পার্লামেন্টকে কাজে লাগানোর পদ্ধতি সম্পর্কে উপলব্ধি করা। 4. টমাস ক্রমওয়েলের নেতৃত্বে ইংল্যান্ডে শক্তিশালী আমলাতন্ত্র কিভাবে গড়ে উঠেছিল সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। 1.4 প্রকল্পের গুরুত্ব। আমার এই প্রকল্পটির প্রধান গুরুত্বগুলি হল: 1. টমাস ক্রমওয়েল কিভাবে ইংল্যান্ডে টিউডার যুগে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছিলেন তা জানার ক্ষেত্রে প্রকল্পটির বিশেষ গুরুত্ব রয়েছে। 2. টমাস ক্রমওয়েল ইংল্যান্ডে পার্লামেন্টারি ব্যবস্থার প্রতিষ্ঠায় যে অবদান রেখেছিলেন তা উপলব্ধির জন্য প্রকল্পটির গুরুত্ব রয়েছে। 1.5 কর্ম পরিকল্পনা। ইংল্যান্ডের ইতিহাসে টমাস ক্রমওয়েলের অবদান নিরূপণ সম্পর্কিত প্রকল্প রচনার বিশেষ সিদ্ধান্ত গ্রহণের পর আমি এ বিষয়ে সর্বপ্রথম আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ইতিহাসের শিক্ষক শিক্ষিকা মহাশয়ের সঙ্গে আলোচনা করেছি। এরপর প্রকল্পটি রূপায়ণের উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি, যেমন পৃষ্ঠা 118। 1. একাদশ শ্রেণীর ইতিহাস বইয়ের সহায়তা নিয়ে প্রকল্পটির কাজের বিভিন্ন পর্বের পরিকল্পনা তৈরি করেছি। 2. টমাস ক্রমওয়েলের অবদান সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে বেশ কয়েকটি বই সংগ্রহ করেছি। 3. ইংল্যান্ডে টিউডার বিপ্লবে টমাস ক্রমওয়েলের অবদান বোঝাতে বিপ্লব পূর্ব ইংল্যান্ড ও টিউডার যুগের ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা চার্টের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। 4. মঠ ব্যবস্থার উচ্ছেদে টমাস ক্রমওয়েলের ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে মানচিত্রের সাহায্যে মঠের একটি চিত্র অঙ্কন করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়। 2.1 তথ্য সংগ্রহ। আমার প্রকল্পটি রচনার জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি যেসব বইয়ের সাহায্য নিয়েছি সেগুলি হল: 1. ভাস্কর চক্রবর্তী, সুভাষরঞ্জন চক্রবর্তী ও কিংসুক চট্টোপাধ্যায়ের ইউরোপে যুগান্তর। 2. সুবোধ কুমার মুখোপাধ্যায়ের আধুনিক ইউরোপ আদি পর্বের রূপান্তর 1400 থেকে 1700 খ্রিস্টাব্দ। 3. রিলা মুখার্জি রূপান্তরিত ইউরোপ 900 থেকে 1800 খ্রিস্টাব্দ।
4. বাসবেন্দ্র বসুর আধুনিক ইউরোপের বিবর্তন মধ্য পঞ্চদশ থেকে মধ্য অষ্টাদশ শতক। 5. মিহির কুমার রায়ের ইউরোপের রূপান্তর 1400 থেকে 1700। 2.2 তথ্য বিশ্লেষণ। টমাস ক্রমওয়েল হলেন ইংল্যান্ডের আধুনিক রাজতন্ত্রের এবং স্থায়ী আমলাতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন টিউডার বিপ্লবের প্রতিষ্ঠাতা। রিফরমেশন পার্লামেন্টে অ্যাক্ট অফ সুপ্রিমেসির 1533 মুখবন্ধে ক্রমওয়েল এই ধারণাটি প্রবর্তন করেন। এই প্রস্তাবনায় তিনি ইংল্যান্ডকে একটি সার্বভৌম সাম্রাজ্য বলে ঘোষণা করেন। এই সাম্রাজ্যের অর্থ হল একটি স্বয়ং শাসিত স্বাধীন রাষ্ট্র, যার প্রধান বা রাজা হলেন সব ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সামাজিক গোষ্ঠীর রাজনৈতিক প্রভু। ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলে সাম্রাজ্যের মধ্যে বসবাসকারী সব নাগরিকদের তিনি হলেন বিচারক। বাইরের কোনো শক্তি ইংল্যান্ডের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না, কারণ রাজার ওপর এই পৃথিবীতে কোনো শক্তি নেই। ইংল্যান্ড থেকে কোনো আপিল মামলা বাইরের কোনো আদালতে যেতে পারে না। স্বার্থহীনভাবে ক্রমওয়েল ইংল্যান্ডের জাতীয় সার্বভৌমত্বের কথা বলেছেন। চার্চের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা। টমাস ক্রমওয়েল ইংল্যান্ডের চার্চের ওপর রাজার পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেন। ইংল্যান্ডের চার্চের ওপর পোপের যে আধিপত্য ছিল তা পুরোপুরি বাতিল হয়ে যায়। রাজা হন চার্চের প্রধান। ইংল্যান্ডের চার্চের ওপর রাজার ক্ষমতার দুটি দিক ছিল, প্রশাসনিক ও ধর্মীয়। রাজা অষ্টম হেনরি চার্চের ওপর প্রশাসনিক কর্তৃত্ব নিজের হাতে তুলে নেন। কর স্থাপন, যাজকদের নিয়োগ, বিচার ও আইনের তদারকি রাজার হাতে চলে আসে। তবে রাজা চার্চের ওপর প্রধান ধর্মাধিকারীর ভূমিকা নেননি। চার্চের প্রধান হিসেবে তিনি তার নীতি ও প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করার অধিকারী হন। চার্চ পরিচালনার জন্য তিনি প্রতিনিধি নিযুক্ত করার অধিকারী হন। রিফরমেশনের সময় অষ্টম হেনরি টমাস ক্রমওয়েলকে চার্চের পরিদর্শক নিযুক্ত করেন। চার্চের কনভোকেশন বা পার্লামেন্টের ব্যাপারে কোনো ভূমিকা ছিল না। চার্চের ওপর পোপের যে ধরনের কর্তৃত্ব ছিল, ক্রমওয়েল রাজাকে সেই ধরনের ক্ষমতা দেন। মঠ ব্যবস্থার উচ্ছেদ। ইংল্যান্ডে রিফরমেশনের একটি গুরুত্বপূর্ণ দিক হল মঠ ব্যবস্থার উচ্ছেদ। উলসির প্রধান মন্ত্রিত্বকালে টমাস ক্রমওয়েল কয়েকটি মঠের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। পরবর্তীতে রাজা অষ্টম হেনরি টমাস ক্রমওয়েলকে ভাইকার জেনারেল বা প্রধান পরিদর্শক নিযুক্ত করেন। 1535 খ্রিস্টাব্দে ক্রমওয়েল মঠ সম্পর্কে বিস্তৃত তথ্য সংগ্রহের জন্য একজন কমিশনার নিযুক্ত করেন। কমিশনের প্রতিবেদনে মঠগুলির অর্থনৈতিক অবস্থা, দুর্নীতি, কুসংস্কার, নৈতিক অবক্ষয় ইত্যাদির উল্লেখ ছিল। পৃষ্ঠা 119। এই প্রতিবেদনের ভিত্তিতে ক্রমওয়েল 1536 খ্রিস্টাব্দে বার্ষিক 200 পাউন্ড আয় হয় এমন সব মঠ ভেঙে দেন। ক্রমওয়েলের এই ব্যবস্থার বিরুদ্ধে লিঙ্কনশায়ার ও উত্তর ইংল্যান্ডে বিক্ষোভ হয়েছিল। মঠগুলি ভেঙে দেবার বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করেছিল। ধর্মীয় কারণের সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি, কর ভার, ঘেরাও ব্যবস্থার বিরুদ্ধে আপত্তি, এনক্লোজার ইত্যাদি যুক্ত হয়েছিল। উত্তর ইংল্যান্ডে কৃষকদের এই আন্দোলন পিলগ্রিমেজ অফ গ্রেস নামে পরিচিত। ক্রমওয়েল এই আন্দোলন দমন করেছিলেন। এই আন্দোলনের জন্য ক্রমওয়েল বৃহৎ মঠগুলি ভেঙে দেবার সিদ্ধান্ত নেন। তার ধারণা হয়েছিল এই মঠগুলি এখনই ভেঙে না দিলে বৃহত্তর কোনো ধর্মীয় আন্দোলন বাধা হয়ে দাঁড়াতে পারে। 1539 খ্রিস্টাব্দে দ্বিতীয় উচ্ছেদ আইন পাশ করে তিনি বৃহৎ মঠগুলি ভেঙে দিয়ে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেন। পার্লামেন্টারি ব্যবস্থার প্রতিষ্ঠা। 16 শতকের 30-এর দশকে রাজা, হাউস অফ কমন্স ও লর্ডসভা যৌথভাবে অনেকগুলি আইন পাস করেছিল। এইসব আইনে দুটি অংশ ছিল: প্রস্তাবনা ও মূল বক্তব্য। এই প্রস্তাবনাগুলিতে ক্রমওয়েল বৈপ্লবিক পরিবর্তনের কথা বলেছিলেন। দ্বিতীয় অংশে
বৈপ্লবিক চিন্তাভাবনাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। ক্রমওয়েল কখনো স্বীকার করেননি যে পার্লামেন্ট কর্তৃক গৃহীত আইন রাজ কর্তৃত্বের সৃষ্টি করেছে। তাঁর মতে রাজার কর্তৃত্ব হল ঈশ্বরের প্রদত্ত পার্লামেন্ট গৃহীত আইন। এই কর্তৃত্ব প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে। ক্রমওয়েল হলেন প্রথম রাষ্ট্রনেতা যিনি পার্লামেন্টারি আইনের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তিনি বুঝেছিলেন পার্লামেন্টারি আইনের সাহায্যে জাতীয় জীবনে বিপ্লব ঘটানো যায়। ক্রমওয়েল সর্বক্ষেত্রে পার্লামেন্টারি আইনের প্রাধান্য তুলে ধরেন, এমনকি রাজকীয় আদেশগুলিকে জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য তিনি পার্লামেন্টের অনুমোদন নেন। ক্রমওয়েল নির্বাচনে হস্তক্ষেপ করে রাজার নীতি সমর্থকদের নির্বাচিত হওয়ার ব্যবস্থা করতেন। শক্তিশালী আমলাতন্ত্রের প্রতিষ্ঠা। টমাস ক্রমওয়েল নতুন করে সরকারি প্রশাসনযন্ত্রকে গড়ে তোলেন। এজন্য এলটন টিউডার রাজতন্ত্রকে নবরাজতন্ত্র বলে উল্লেখ করেছেন। নতুন ব্যবস্থার দুই প্রধান অঙ্গ হল পার্লামেন্ট ও স্থায়ী আমলাতন্ত্র। ক্রমওয়েল কোর্ট প্রাসাদ শাসনের আনকোট পরিবর্তে জাতীয় শাসন ব্যবস্থা গড়ে তোলেন। রিফরমেশনের আগে রাজা ও তার প্রাসাদ কর্মচারীরা ছিলেন প্রশাসনের কেন্দ্রবিন্দু। ক্রমওয়েল এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে দেন। তিনি প্রশাসনের কেন্দ্রে স্থাপন করেন মন্ত্রিসভাকে। ক্রমওয়েল মন্ত্রীদের কয়েকজনকে নিয়ে গঠন করেন প্রিভি কাউন্সিল। রাজার 19 জন মন্ত্রী ছিলেন। এরা বিভিন্ন বিভাগের প্রধান হন। রাষ্ট্রদূতদের গ্রহণ, রাজাদেশের খসড়া রচনা, বৈদেশিক সম্পর্ক পরিচালনা ইত্যাদি কাজ এরা পরিচালনা করতেন। ক্রমওয়েল রাজার সচিবালয় গঠন করেন। প্রিন্সিপাল সেক্রেটারি পদ তৈরি করে ক্রমওয়েল নিজেই ওই পদ গ্রহণ করেন। পরবর্তীকালে এলিজাবেথের সেক্রেটারিরা তার পদাঙ্ক অনুসরণ করেন। অর্থনৈতিক সংস্কার। ক্রমওয়েল রাজার অর্থনৈতিক প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছিলেন। রাজার অর্থনৈতিক কাজকর্ম পরিচালনা করত প্রাসাদের সার্ভেয়ার ও ট্রেজারার। 1534 খ্রিস্টাব্দ থেকে ক্রমওয়েল অর্থ বিভাগে নতুন পদ তৈরি করতে থাকেন। চার্চের কর ব্যবস্থা তদারকির জন্য নতুন কোষাধ্যক্ষের পদ তৈরি হয়। রাজস্ব সংক্রান্ত মামলাগুলি মীমাংসার জন্য তিনি রাজস্ব আদালত গঠন করেন। রাজস্ব ব্যবস্থা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার পর তিনি বিভাগটিকে 6 ভাগে ভাগ করেন। এই 6টি বিভাগ হল এক্সচেকার, ল্যাঙ্কাস্টারের রাজস্ব দপ্তর, জেনারেল দপ্তর, মঠ বিভাগ, চার্চ বিভাগ ও জমিদারি তদারকি বিভাগ। নতুন প্রয়োজনের দিকে তাকিয়ে ক্রমওয়েল রাজার জমিদারদের পুনর্গঠন করেন। স্থানীয় শাসনের প্রতিষ্ঠা। ক্রমওয়েল ইংল্যান্ডের স্থানীয় শাসনের পুনর্গঠন করেন। রাজনৈতিক কারণে উত্তর ইংল্যান্ডের জমিদাররা এবং অর্থনৈতিক কারণে সাধারণ মানুষ অশান্ত হয়ে উঠেছিল। সাধারণ মানুষের ওপর করভার বেশি ছিল। ঘেরাও আন্দোলন এনক্লোজার চলেছিল। ক্রমওয়েল এই অঞ্চলের অশান্তি দূর করার জন্য একটি নতুন কাউন্সিল গঠন করেন। ওয়েলস প্রদেশটি ইংল্যান্ডের অন্তর্ভুক্ত হয়ে যায়। নতুন কাউন্সিল জমিদারদের উৎপীড়ন থেকে দরিদ্র কৃষকদের রক্ষার দায়িত্ব পেয়েছিল। পশ্চিম ইংল্যান্ডে ক্রমওয়েল তৃতীয় কাউন্সিলটি গঠন করেন। সম্ভবত বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করার জন্য এই কাউন্সিল গঠন করা হয়। 2.3 সিদ্ধান্ত। ক্রমওয়েল ইংল্যান্ডে জাতীয় রাষ্ট্র স্থাপনে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। মধ্যযুগের প্রচলিত ধারণা ছিল যে রাষ্ট্র হল রাজার সম্পত্তি। রাজা ও প্রাসাদ কর্মচারীরা এর শাসন পরিচালনা করেন। ক্রমওয়েল এই ধারণার অবসান ঘটিয়েছিলেন। ক্রমওয়েল ইংল্যান্ডের জাতীয় সত্তার প্রতিষ্ঠা করেন। গড়ে ওঠে জাতীয় প্রশাসন। পোপের কর্তৃত্বের অবসান ঘটে। সার্বভৌম জাতীয় রাষ্ট্র গঠনের পথে ইংল্যান্ড এগিয়ে গিয়েছিল। পৃষ্ঠা 120। তৃতীয় অধ্যায় 3.1 প্রকল্প রূপায়ণের সীমাবদ্ধতা।
বিদ্যালয়ের পাঠ্যসূচিভুক্ত অন্যান্য বিষয়ের অধ্যয়নের জন্য অনেকটা সময় ব্যয় হওয়ায় এই প্রকল্প রচনার জন্য বেশি সময় পাওয়া যায়নি। এছাড়া ইউরোপের সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব থাকায় প্রকল্প রচনায় অসুবিধা হয়েছে। 3.2 উপকরণ। প্রকল্পটি রূপায়ণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল কার্ডবোর্ড, সাদা কাগজ, পেন্সিল, স্কেল, আঠা, রং ইত্যাদি। 3.3 কৃতজ্ঞতার স্বীকার। ইংল্যান্ডের ইতিহাসে টমাস ক্রমওয়েলের অবদান নিরূপণ সম্পর্কিত প্রকল্প রচনায় আমি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ইতিহাসের শিক্ষক শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে। এছাড়াও বিদ্যালয়ের গ্রন্থাগারিক ও স্নাতক স্তরের ইতিহাসের ছাত্রছাত্রী ও আমার দাদা দিদি এর কাছ থেকেও এই প্রকল্প রূপায়ণে যথাযথ সাহায্য পেয়েছি।